আজ পৌষ সংক্রান্তি। মা সকাল সকাল বাস্তু পুজো করে চলে এসেছে রান্নাঘরে। সংক্রান্তি বলে কথা, বাঙালি ঘরে পিঠে হবে না এটা তো হতেই পারে না। তো আমরাও পিঠের তোড়জোড় শুরু করে দিলাম। তো দেখো সকাল সকাল আমি আর মা বসে পড়েছি পিঠে বানানোর জন্য। তো প্রথমে আমাদের বানানো হচ্ছে কুলি পিঠে। তো মা এখানে ডিজাইন তৈরি করে ফেলেছে, তারপর আমিও এখানে ডিজাইনগুলো ট্রাই করে নিলাম। আমিও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে ফেলেছি, আর এইসব কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কুলি পিঠের অনেক রকমের ডিজাইন করা যায়, কিন্তু আমরা এই ডিজাইনটাই ট্রাই করলাম। তোমরাও দেখে জানিও কেমন লেগেছে ডিজাইনটা। আর আমাদের বাড়িতে না পিঠের মধ্যে নারকেলের পুরটাই বেশি সবাই পছন্দ করে, তাই আমরা নারকেলের পুর দিয়েই সব পিঠেগুলো বানিয়েছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পিঠের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তো কেমন লাগছে। আর এখানে আমি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। আসলে আমাদের কাছে মোমো স্টিমার আছে, তাই পিঠেগুলো আমরা মোমো স্টিমারের ভেতরেই স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে মা এখানে পাটিসাপটা করবে, তো সেটারই ব্যাটার তৈরি করে নিয়েছে। আর ছোট থেকে দেখে আসছি পাটিসাপটার জন্য আমাদের এই লোহার কড়াইটি সব থেকে বেস্ট। এই লোহার কড়াইতেই মা খুব সুন্দর করে পাটিসাপটা পিঠে বানায়। দেখেছো কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা বানাচ্ছে। আমি শুনেছি পাটিসাপটা পিঠে সবার হাতে হয় না, কিন্তু দেখো মা এক চান্সে কত সুন্দরভাবে পিঠেটা তুলে নিল। আমি সব রান্না পারলেও মায়ের মতন এরকম এত ভালো করে পিঠে বানাতে কিন্তু পারি না। আশা রাখছি আমিও আস্তে ধীরে শিখে যাব, কারণ মায়েরই তো মেয়ে, মায়ের থেকেই তো সবকিছু শিখবো, তাই না বলো? তো মা এখানে এক এক করে সব পিঠেগুলো ভেজে নিচ্ছে, আর অন্যদিকে আমাদের কুলি পিঠেগুলো স্টিম হয়ে গেছে। আজ পৌষ সংক্রান্তির দিন তোমরা কারা কারা পিঠে বানিয়েছো, কি কি পিঠে বানিয়েছো অবশ্যই আমাকে জানাতে পারো। আর জানো তো আমি আর ফুরফুরো একটা পিঠের মধ্যে এরকম চকলেট ভরে দিয়েছিলাম। তো এটা খেতে কেমন হয়েছে সেটাই আমি দেখছিলাম। তো ফুরফুরুকে বলছিলাম খুব ভালো হয়েছে, ও একবার ট্রাই করে নিল। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের জন্য টাটা।